আজকে আমরা শিখব এসএসসি এক্সাম 2025 এ কিভাবে ম্যাথ পরীক্ষায় 30টা এমসিকিউ কিভাবে সহজে তুমি অল্প সময়ের মধ্যে দাগাতে পারো। আজকে আমরা খুব সহজে শিখব কিভাবে অল্প সময়ের মধ্যে এই এমসিকিউ গুলো আমরা কিভাবে কারেক্ট করব। আজকে তুমি যদি আমার এই ক্লাসটা দেখো তাহলে অবশ্যই কালকে তুমি গণিত পরীক্ষায় অনায়াসে খুব সময়ে এবং অল্প সময়ের মধ্যেই এমসিকিউ গুলো দাগাতে পারবে। প্রত্যেকটা অধ্যায় থেকে ভিন্ন ভিন্ন টাইপে কি আমি এমসিকিউ গুলো করিয়ে দেবো, যেন তোমার এই অধ্যায় থেকে কি আর কোনো সমস্যা না থাকে। ইনশাআল্লাহ তুমি আমার ক্লাসটা দেখলে তোমার প্রত্যেকটা এমসিকিউ তোমার কি পানি পানি মনে হবে। আমরা খুব সহজে আজকে এমসিকিউ গুলো শিখবো। যারা আজকে আমার ক্লাসটা দেখবে ইনশাআল্লাহ কালকে পরীক্ষায় তোমরা অনায়াসে কি 20টা প্লাস কি এমসিকিউ দাগাতে পারবে। তো আজকে আমরা ক্লাসটা শুরু করব। প্রথমে ক্লাসটা শুরু করব কি দিয়ে, সেট এবং ফাংশন। এই অধ্যায় থেকে আমরা কি কিভাবে এমসিকিউ গুলো পরীক্ষা আসে সেগুলো কি আমরা এখন দেখব। দেখো এই যে এমসিকিউ গুলো আছে সেট এবং ফাংশন, এই সেটে কয়েকটা এমসিকিউ দিছি। তো পরীক্ষা কি এরকম এমসিকিউ আসে। তো এই এমসিকিউ গুলো আমরা কিভাবে খুব সহজে করব। দেখো তোমাদের কাছে কি এমসিকিউ তোমাদের কাছে কি পানি পানি মনে হবে। দেখো প্রথম প্রশ্নটা বলছে কি যদি এ সেট মানে কি 1 2 2 3 4 হয় তবে এ সেটের উপাদান সংখ্যা কত। যদি তোমাকে বলে একটা কোন একটা সেট দিয়ে বলে উপাদান সংখ্যা নির্ণয় করো, তাহলে তুমি কি করবা, তাহলে কি করবা দেখবা সেট গেলে সেটের উপাদান সংখ্যা হলো গণবা। দেখো এই যে হচ্ছে 1 তাহলে কি 2 2, এই 2 আছে কয়টা জায়গায়, দুইটাকে তোমার একটা উপাদান সংখ্যা ধরতে হবে। তাহলে যে কয়টা হলো একটা, এই দুটো মিলে কি একটা দুইটা তিনটা চারটা, তাহলে আমাদের উপাদান সংখ্যা যে কয়টা হবে চারটা। তাহলে आंसर কি আমাদের গ নাম্বার। সবসময় মনে রাখবা যদি কি উপাদান সংখ্যা কি একটা বারবার থাকে তাহলে উপাদান সংখ্যা কাউন্ট করার সময় এটাকে কি করবা তোমরা একবারই কাউন্ট করবা। তাহলে উপাদান সংখ্যা 5টা, কিন্তু যে আমাদের উপাদান ছিল কয়টা 4টা, তাহলে কি যে দুটো সেম ছিল মানে আমরা একটা ধরছি, তাহলে কি आंसर কি আমাদের 4টা। এবার দেখো বলছে কি এই একটা সেট বলছে 5 6 7, এই সেটটা কি বলছে উপসেট নির্ণয় করো। যখন আমরা একটা সেট দিয়ে বলবো উপসেট নির্ণয় করো তো কি খুব সহজে নির্ণয় করো কিভাবে দেখো 2n টু দি পাওয়ার কি n লিখছি। এই যে n, nটা কি উপাদান সংখ্যা, দেখো যে উপাদান সংখ্যা 1 2 3টা, তাহলে আমরা n এ যে কি বসাবো 3 বসাবো। 2 কিউব, 2 কিউব মানে কি 2 3 বার গুণ, 2 গুণন 2 2 গুণন 2, তাহলে 2 কত গুণে 4 4 4 গুণে 8 মানে 8। তাহলে দেখো আমাদের आंसर কি খ নাম্বার। এবার দেখো আবার আমরা 3 নম্বর প্রশ্ন দেখি। বলছে একটা সেট 3 4 5 6, এই সেটের প্রকৃত উপসেট কত। তাহলে দেখো আমরা কিভাবে প্রকৃত উপসেট নির্ণয় করব। দেখো তাহলে প্রথমে প্রকৃত উপসেট নির্ণয় করতে গেলে অবশ্যই আমাদের প্রথমে কি করতে হবে, উপসেট নির্ণয় করতে হবে। তাহলে দেখো এবার আমরা প্রকৃত উপসেট কিভাবে নির্ণয় করি। খুব সহজে আমরা কি প্রকৃত উপসেট নির্ণয় করে শিখবো। দেখো আমরা একটু কি শিখলাম, টু দি পাওয়ার n। যখন আমরা প্রকৃত উপসেট নির্ণয় করব তখন টু দি পাওয়ার n থেকে কি হতে হয় 1 বিয়োগ করতে হয়। তো দেখো এর উপাদান হলো 1 2 3 4টা, তাহলে আমরা কি করব এর জায়গায় 4 বসাবো। 2 দি পাওয়ার কি 4 মাইনাস 1, 2 এর 4 মানে কত, এর মান হচ্ছে কত 16, মানে 2 4টা দিয়ে গুণ করতে হবে মাইনাস 1, তাহলে 16 দিয়ে মাইনাস 1 বিয়োগ করলে কত 15, তাহলে আমাদের কি গ নাম্বার। তো 15 মধ্যে কোন অপশন আছে ক নাম্বার, তাহলে আমাদের কি ক নাম্বার। দেখো এবার আমরা কি করব, বলছে কি এবার নিচের কোনটি x এলিমেন্ট অফ n such that x মৌলিক সংখ্যা এবং 2 less than equal x less than equal 7 সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে দেখো আমাদের কি আমাদের শর্ত মেনে কাজ করতে হবে। এইসব এমসিকিউ যখন আসবে তোমার কি অবশ্যই শর্তটা ভালো করে পড়বে, শর্তটা কি বলছে। তো দেখো আমরা এটা কিভাবে সহজে নির্ণয় করি। তাহলে প্রথম হচ্ছে কি মৌলিক সংখ্যা, তো মৌলিক সংখ্যা কত হতে হবে, 2 এর থেকে বড় বা 2 এর সমান, 7 এর থেকে ছোট এবং 7 এর সমান। তাই দেখো 2 এর থেকে কি বড় বা সমান, 7 থেকে ছোট বা কি সমান। মৌলিক সংখ্যা কি কি আছে আমরা দেখি। 2 আছে, তারপর 3, তারপর হচ্ছে 4 তো না, তারপর হচ্ছে 5, তারপর 6 না, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে কি 7। তাহলে আমাদের মৌলিক সংখ্যাটা 4টা। তাহলে আমাদের आंसर কি হবে, মৌলিক সংখ্যা কি আছে আমাদের 2 3 5 7, 2 3 5 7 তাহলে খ নাম্বার। তাহলে আমাদের आंसर কি খ নাম্বার। তাহলে এই 4টা ভালো করে পড়লেই হবে। এখন আমরা দেখব ফাংশনে কয়েকটা এমসিকিউ। এখন আমরা ফাংশনে কয়েকটা এমসিকিউ দেখব।
তো দেখো প্রথম এমসিকিউটা কি বলছে, fx ইকুয়াল x কিউব মাইনাস x মাইনাস 24 হলে x এর কোন মানের জন্য fx ইকুয়াল 0 হবে। এটা আমরা খুব সহজে নির্ণয় করব কিভাবে। দেখো প্রথমে কি আমরা প্রশ্নের মানটা লিখব। দেখো x কিউব মাইনাস x মাইনাস 24, তাহলে কি হবে, আমরা অপশনের মানগুলো বসাবো, বসিয়ে দেখবো কোনটা বসালে আমাদের এটার মান 0 হয়। তো দেখো আমরা যদি 2 বসাই, 2 বসালে কি হয় আমাদের এই জায়গায়, যদি আমরা x এর জায়গায় কি বসাই 2 বসাই, যখন আমরা x এর 2 বসাবো তখন কি হয়, তার মান হচ্ছে 8 মাইনাস এই যে 2 মাইনাস 4, এবং এটা যোগ করলে 8 মাইনাস কত হয় 26, তাহলে তো 8 মাইনাস 26 করলে কত হয় মাইনাস 18, তাহলে এই মানটা কি আমাদের তাহলে হবে না। তাহলে আমরা কি করব 4 বসাবো, যদি আমরা যে 4 বসাই তার মান কত আছে, 4 এর কিউব মানে কত 64, আবার যে 4 হচ্ছে 24 ইকুয়াল 64 যদি আমরা ক্যালকুলেশন করে দেখো 64 এর ক্যালকুলেশন করতে হয় 28, এটা মানে কি 0 হয় না, তাই এটা কি আমাদের অপশন হবে না। তারপর আপনি কি আছে 3, তো দেখো 3 কিউব মাইনাস 324, তো 3 এর উপর কিউব মানে কত 27, আর যোগ করে ক্যালকুলেশন করতে হয় 27, দেখো 27 ক্যালকুলেশন করলে 0, তাহলে আমাদের आंसर কি হবে গ নাম্বার। দেখো এবার বলছে 6 নম্বরটা, fx ইকুয়াল x কিউব প্লাস a x স্কয়ার মাইনাস 6x মাইনাস 9 হয়, তবে a এর কোন মানের জন্য fx মাইনাস 3 f মাইনাস 3 ইকুয়াল 0 হয়। এই প্রশ্ন আমরা কিভাবে করব, দেখো প্রথমে মানটা লিখবো, x কিউব প্লাস a x স্কয়ার মাইনাস 6x মাইনাস 9 ইকুয়াল কি হবে, আমরা যে x এর মানটা কি আছে মাইনাস 3 মাইনাস 3 বসাবো, মাইনাস 3 4 কিউব প্লাস a ইনটু মাইনাস 3 স্কয়ার 6 ইনটু মাইনাস 3 মাইনাস 9, এই ক্যালকুলেশন করলে কত মাইনাস 27 প্লাস a, এটা ক্যালকুলেশন করলে কত 20 কে 9 মাইনাস 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 মানে কি প্লাস 3 6 18 মাইনাস 9, এটা ক্যালকুলেশন করতে মাইনাস 27 প্লাস 9a প্লাস 18 মাইনাস 9, এবার কি আমরা 9a লিখবো, 9a প্লাস 18 মাইনাস, তাহলে এটা ক্যালকুলেশন কত হয় 36 ইকুয়াল 9a মাইনাস 18, তো প্লাস 18 থেকে মাইনাস কি 36 মাইনাস 36 বাদ দিলে কত মাইনাস 18 ইকুয়াল, তাহলে দেখো এটা পাইছি আমরা। এখন কি বলা আছে যে fx মাইনাস 3 ইকুয়াল 0, তাহলে এটা সমান কি লিখতে পারি 0, বা এই পাশে পার করে লিখতে হয় 9a ইকুয়াল 18, a ইকুয়াল 18 ডিভাইডেড 9, 18 into 9 equal 2, তাহলে आंसर কি হবে 2, ক নাম্বার। এবার আমরা কি 7 নম্বর প্রশ্নটা দেখব। 7 নম্বর প্রশ্ন কি বলছে, রুট 2x minus 2 plus 4 equal 5 এর সমাধান সেট নিচের কোনটি। প্রথমে কি হবে মানটা প্রথমে লিখবো, দেখো কি হচ্ছে রুট 2x minus 2 plus 4 equal 5, আমরা কি 5 টা পাশে পার করে দেব, রুট 2x minus 2 equal 5 minus 4, বা এই পাশে প্লাস এর পাশে কি যায় মাইনাস হয়ে যায়, এরকম কি থেকে যায় আমাদের 2x minus 2 equal হচ্ছে 1, আর কি এর পাশে বর্গ করব, বা এর পাশে বর্গ করলে কি হবে 2x minus 2 equal যেটা হবে কি 1, বা the 2x equal 1 plus 2 minus 2 ছিল পাশে কি প্লাস 2 হয়ে গেছে, বা x it is calculated 3 divided 2, তার মানে সেট হবে কি 3 divided 2, এবং 3 এর অপশন কোন আছে খ নাম্বার, তাহলে आंसर কি আমাদের খ নাম্বার। তাহলে কি আমাদের এই সেট প্রশ্ন দ্বারা শেষ। এখন আমরা কি করব, বীজগণিতিক রাশি এই চ্যাপ্টারটা আবার আমরা এমসিকিউ নির্ণয় করব। এবার আমরা বীজগণিতিক রাশির এমসিকিউ গুলো সলভ করব। দেখো প্রথম প্রশ্নটা কি বলছে, যদি x ইকুয়াল
3 মাইনাস রুট 8 হয় তবে 1/x এর মান কত? দেখো এটা আমরা কি খুব সহজে আমি বলতে পারবো, দেখো এই যে কি প্লাস থাকলে এই মানটাই হবে, কিন্তু কি চিহ্নটা পরিবর্তন হবে, মানে 3 মাইনাস রুট 8 আছে, এনসার আমাদের কি হবে 3 প্লাস রুট 8 হবে। তাহলে কি এনসার আমাদের কোনটা হবে? এই 3 প্লাস রুট 8, এই যে এটা হবে। কিভাবে দেখো সবসময় তোমার মনে রাখবা, এরকম যদি একটা মান থাকে এই জায়গায় যে মানটা থাকবে সেই মানটাই তোমার কি অ্যান্সার হবে, কিন্তু কি হবে এই যে প্লাস থাকলে মাইনাস, আর মাইনাস থাকলে কি হবে প্লাস হবে। আর পরের প্রশ্নটা দেখো, a ইকুয়াল 2 প্লাস রুট 3 হয় তবে 1/a এর মান কত? দেখো কিন্তু দেখো অ্যান্সারটা আমাদের কি হবে 2, এই যে প্লাস হবে কি মাইনাস 2 মাইনাস রুট 3, মানে যে মানটা থাকবে কি সেই মানটাই হবে, কিন্তু কি হবে চিহ্নটা পরিবর্তন হবে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে 2 মাইনাস রুট 3, এই 2 মাইনাস রুট 3 অ্যান্সার কি আমাদের খ নাম্বার। এবার দেখো আমরা এই প্রশ্ন করব, x প্লাস 1/x ইকুয়াল 4 হলে এটার মান কত? এটার মান কত? যেটা কিভাবে আমরা শর্টকাট করে দেখো, প্রথমে কি করবা এই মান যে মানটা থাকে সেই মান থেকে আমরা এই মানটা কিভাবে নিয়ে করব দেখো খুব সহজে। ইকুয়াল তুমি কি করবা এই যে মান থাকে এই মানটা কি করবা স্কয়ার করবা, তাহলে দেখো এই যে একবার বড় করতে তাহলে কি হবে -2, তাহলে দেখো 16 - 2 ইকুয়াল কত হয় 14, তাহলে আমাদের এটা आंसर কি হবে 14। তো দেখো এবার কি হচ্ছে, দেখো 4 বার দুইবার বড় করে আছে x⁴ প্লাস 1/x⁴, এই দেখো কিভাবে आंसर করব ইকুয়াল 4, আমরা লিখব 4 স্কয়ার, এর কয়বার বর্গ আছে দুইবার, প্রথমে কি একবার বর্গ করব, একবার বর্গ করলে কথা হবে দেখো একবার বর্গ করলে কথা দেখো যেটা হচ্ছে 4 4 16 - 2 ইকুয়াল এর মান হচ্ছে কত 14, তাহলে একবার বর্গ করলে 14, এবং কি আমরা আরেকবার বর্গ যদি এই জায়গায় কি 4 আছে তাহলে কি হতে হয় দুইবার বর্গ করতে হয়, তাহলে লিখব 14 স্কয়ার - 2 ইকুয়াল, তাহলে 14 এর বর্গ করলে কথা আমরা ক্যালকুলেট করি 14 স্কয়ার হচ্ছে 196, 196 - 2 ইকুয়াল 196 বিয়োগ করলে হচ্ছে 194, তাহলে আমাদের এটার মান কত হবে 194। একদম কি আমি তোমাদের শর্টকাটে দেখিয়ে দিচ্ছি গেলে কিভাবে শর্টকাটে করে। এবার আমরা কি করব পরের প্রশ্নটা आंसर করব। তো পরের প্রশ্ন বলছে কি x² + y² = 4xy হলে x² / y² + y² / x² এর মান কত? আমরা কি করব এই মানটাকে প্রথমে লিখব, কি বলছে যে x² + y² = 4xy, বা আমরা কি বলবো x এটাকে এই পাশে পার করে দেব x² + y² / xy = 4, বা ধরো x এর দুইয়ের সাথে আলাদা করে দেব x² / xy + y² / xy = 4, বা ধরো যে দুটো x যে একটা x তাই উপর কি থাকে শুধু একটা x নিচে থাকে y প্লাস এই যে একটা দুটো y² ধরো কিছু y² একটা y, তাহলে দুটো y² থেকে একটা বাদ দিলে তাই একটা y থাকে উপরে নিচে থাকে x = 4। তাহলে এই প্রশ্ন আমরা করছি, দেখো একটু আমরা কি শর্টকাটের নিয়ম শিখলাম না, সেই শর্টকাটে এখন কি আমরা এই যে ইউজ করব। তো এটা মান কত হচ্ছে 4, তাহলে আমরা দেখো এই যে বর্গ হচ্ছে একবার বর্গ, তাহলে আমরা কি করব এটা 4টা কি করব প্রথমে কি 4 স্কয়ার দেব, বর্গ হচ্ছে একবার তাহলে মাইনাস করব 2, তাহলে 4 কত 16 - 2 ইকুয়াল 16 থেকে 2 বাদ দিলে 14, তাহলে আমাদের आंसर কি 14 ক নাম্বার। আশা করি সবাই বুঝতে পারছো। আমরা আরেকটা এমসিকিউ আমরা দেখাই, এবার আরেকটা এমসিকিউ দেখাবো। তোমার দেখো এই একটা এমসিকিউ দেখাই আমি, দেখো প্রশ্ন বলছে কি 1 / 4 - x = 64 হলে x এর মান কত? দেখো এই প্রশ্ন দেখাই তোমার, দেখো বলছে 1/4 টু দি পাওয়ার কি -x = 64 হলে x এর মান কত? দেখো এটা আমরা কি খুব সহজ করি, তাহলে আমরা কি করব -x 4 পাওয়ার -x একদম আমরা উল্টে দিই কি মাইনাস প্লাস হয়ে যায়, আমরা লিখতে পারি কি এটা 4x = 64 ইকুয়াল 4x² কি হলো দেখো আমরা দেখি 1/4 টু দি পাওয়ার -x ইকুয়াল উপরে হচ্ছে 1 4 টু দি পাওয়ার x
4 টু দি পাওয়ার মাইনাস x সমান কি লেখা যায় 1 ডিভাইডেড x 4 টু দি পাওয়ার x ইকুয়াল এই যে 1টা আছে আমরা 1টা লিখব ইনটু ভাগটাকে ইনটু x লিখি হয় লব যায় হর যায় লব হয় তাহলে কি হয়ে যায় আমাদের 4 স্কয়ার ডিভাইডেড 1 তাহলে এই 1 তো মূল্য নাই তাই কি হয় আমাদের 4 স্কয়ার দেখি এটা আমাদের হয়েছে দেখো এখানে যে আমাদের ভিতরে তো 4 আর 4 এর উপর কি পাওয়ার দিলে আমাদের কি হয় 64 হয় 4 এর যদি আমরা 4 দিই তাহলে কি হয় তার মানে 64 আমরা লিখতে কি 4 টু দি পাওয়ার 64 আর 4 এর উপর পাওয়ার কি দেই 3 তাহলে তার মানে 64 4 কিউব ইকুয়াল এবার দুইটা কি ভিত্তি সেম তাহলে পাওয়ার কি ভিত্তি সেম তাহলে কি পাওয়ার সেম হয় তাহলে x ইকুয়াল কি লিখব আমরা 3 তাহলে মান কত আমাদের x এর মান 3 তাহলে এই অ্যানসারগুলো কি ইনশাআল্লাহ তোমরা পরীক্ষায় লিখতে পারবা এবার আমরা পরের অধ্যায় দেখব দেখো এবার আমরা সূচক এবং লগারিদমের কয়েকটা অ্যানসার দেখব প্রথম অ্যানসার বলছে কি log x 27 ইকুয়াল কি মাইনাস 3 হলে x এর মান কত তাহলে এই দেখো এই অ্যানসারগুলো আমরা কিভাবে করব দেখো খুব সহজে আমরা নির্ণয় করব প্রথমে দেখো কি আছে আমরা প্রথমে কি লিখব যে পাওয়ারটা কি দেখো প্রথমে কি লিখব আমরা এই 27 আছে 27 লিখব প্রথমে কি লিখব আমরা 27 ইকুয়াল এই যে দেখো এই যে মানটা থাকে সেই মানটা কি x আছে জায়গায় x টা কি হবে এর পাশে এসে এই জায়গায় বসবে তারপর কি করবা এই যে মানটা থাকে সেই মানটা কি হয়ে যায় পাওয়ার হয়ে যায় তাহলে কি হবে -3 ইকুয়াল তাহলে 27 ইকুয়াল x টু দি পাওয়ার -3 সমান কি লেখা যায় 1 ডিভাইডেড x কিউব বা তাহলে দেখো যে কি লেখা যায় আর আগে যদি আমরা গুণ করি তাহলে কি হয় x কিউব ইকুয়াল 1 ডিভাইডেড 27 বা x হোল কিউব ইকুয়াল 1 ডিভাইডেড 3 হোল কিউব দেখো আমরা কি করছি 3 এর উপর যদি আমরা কি দেই কিউব বসে তার মান কত হয় 27 তার জন্য কি আছে কিউবটা বাইরে কি জন্য কারণ এই যে পাওয়ার কত ছিল কিউব আর যদি পাওয়ার কি সেম বানাই তাহলে আমরা কি ভিত্তি সেম বলতে পারবো তার জন্য কি করছি আমরা এই জায়গায় কিউব লিখছি দেখো দুটো পাওয়ার কি সেম তাহলে আমরা কি লিখতে পারি যে x ইকুয়াল 1 ডিভাইডেড 3 তাহলে আমাদের মান কত 1 ডিভাইডেড 3 তাহলে খ নম্বর আমাদের आंसर দেখো আমরা পরের অ্যানসার দেখি বলছি কি log 5 p স্কয়ার ইকুয়াল -2 হলে p এর মান কত আমরা প্রথমে কি করব এই p স্কয়ারটা আছে প্রথমে কি করব p স্কয়ারটা প্রথমে লিখব p স্কয়ার ইকুয়াল আমরা কি আছে মান দাও 5 টা আমরা এই জায়গায় লিখব তবে এই যে মানটা থাকে সেটা কি হয় পাওয়ার হয়ে যায় -2 বা p স্কয়ার ইকুয়াল এখানে কি লেখা যায় 1 ডিভাইডেড 5 স্কয়ার বা p স্কয়ার ইকুয়াল 1 ডিভাইডেড 5 হোল স্কয়ার তো 1 এর স্কয়ার দিতে মান কত হয় 1 হয় তাহলে কি এটা আমাদের লেখা যায় দেখো পাওয়ার ধরে কি সেম পাওয়ার সেম কি ভিত্তি সেম হয় আমরা কি বলতে পারি p ইকুয়াল 1 ডিভাইডেড 5 তাহলে আমরা p মান কত 1 ডিভাইডেড 5 তাহলে কোন নাম্বার आंसर এবার আমরা পরেরটা দেখব পরের প্রশ্ন বলছে কি log x 4 ইকুয়াল হাফ হলে x এর মান কত তাহলে আমরা এটা কি লিখতে পারি দেখো প্রথমে যে মানটা কি আছে প্রথমে কি লিখব x ইকুয়াল এই মানটা বসে কি যায় এই যে বসে এই মানটা সবসময় এই যে বসে আর এই মানটা কি হয়ে যায় পাওয়ার হয়ে যায় তাহলে কি হয়ে যাবে পাওয়ার হয়ে যাবে বা x ইকুয়াল তাহলে আমরা 4টা কিভাবে লিখতে পারি 2 হোল স্কয়ার আর যে পাওয়ার আছে কি ইনটু হয়ে যাবে এটা ইনটু 2 ইকুয়াল x ধর এই 2 কাটাকাটি যায় এই যে উপর থেকে শুধু 1 থাকে তাহলে 1 মানে কি 2 তাহলে আমাদের आंसर কি 2 তাহলে কোন নাম্বার आंसर আমাদের আশা করি এটা বুঝতে পারছো এবার আমরা পরেরটা দেখব দেখো এখন আমরা খুব সহজে এমসিকিউ গুলো নির্ণয় করব এটা হচ্ছে সসীম ধারার সমান্তর ধারার এমসিকিউ তো এমসিকিউ গুলো আমরা কিভাবে সমাধান করব ধরো প্রশ্নে কি বলছে 13 প্লাস 20 প্লাস 27 প্লাস 34 প্লাস ডট 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 প্লাস 111 ধারাটির পদ সংখ্যা কত পদ সংখ্যা নির্ণয় করতে বলছে তাহলে আমরা কি করব প্রথমে কি করব দেখো ধারাটা কোন ধারা দেখো এটা আসছে আমাদের কি সমান্তর ধারা এই 20 থেকে বিয়োগ করলে 13 বিয়োগ করলে 7 আর 20 থেকে 27 থেকে 13 20 বিয়োগ করলে কত হয় 7 হয় এটা আমাদের কি ধারা সমান্তর ধারা সমান্তর ধারা মানে n তম পদ কি জানি n তম পদ ইকুয়াল a প্লাস n minus 1 into d তাহলে হচ্ছে এই মানটা কি আমাদের n তম পদ মান তাহলে আমরা কি লিখব এই জায়গায় 11 লিখব 111 যে কি লিখব আমরা
11 ইকুয়াল এর মান কত আমাদের প্রথম পদ মানে 13 প্লাস n এর মানটা বের করব -1 দুই মান কি দুটোর ব্যবধান হবে 7 ইকুয়াল তাহলে প্লাস তাহলে সেই প্লাস প্লাস এর মাইনাস হবে 111 মাইনাস 13 ইকুয়াল গুণ করব 7n মাইনাস 7 এখন আমরা ক্যালকুলেট করব কিভাবে দেখো এই ক্যালকুলেট করলে কত হয় 111 মাইনাস 13 98 এর মান কত হচ্ছে আমাদের 98 ইকুয়াল 98 এর প্লাস মাইনাস 7 আছে পাশে প্লাস 7 ইকুয়াল 7n এর সাথে আমরা যোগ করব কি 7 যোগ 7 মান হচ্ছে আমাদের 105 ইকুয়াল 105 এর আমরা কি হবে 7 দিয়ে ভাগ করব এবার ইকুয়াল n এত ভাগ 7 তার মানে হচ্ছে তো 15 তাহলে আমাদের आंसर কি 15 আর দেখো এটা কি তুমি ক্যালকুলেটরে খুব সহজে নির্ণয় করতে পারবা তো ক্যালকুলেটরে এই মানটা কিভাবে নির্ণয় করে খুব সহজে দেখো প্রথমে কি করবা আগে দেখো ব্যবধান কত মানে d এর মানটা কত সাধারণ রূপের মান কত 20 থেকে আমরা 13 বাদ দিয়ে কত হয় 7 হয় তো সাধারণ রূপের কত হয় 7 আমরা কি করব প্রথম বার করতে 13 আমরা কি করব ক্যালকুলেটরে প্রথমে 13 তুলব তারপরে ইকুয়াল দেব 13টা এই জায়গায় আনবো তারপর আমরা কি দেব প্লাস আমাদের ব্যবধান কত 7 আমরা কি করব এই জায়গায় 7 তুলব তাহলে দাও যখন প্লাস 7 লিখবো তখন কি আমার দুটো পদ হয়ে যাবে এখন একবার ইকুয়াল দেবো দুটো পদ হয়ে গেল এরপর যখন আমরা 3 দেবো তিনটে পদ এভাবে আমরা কি গুণতে যাব কোথায় গিয়ে আমরা 111 হয় এই তিনটে পদ লিখছি 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 যখন আমরা 15 ইকুয়াল দিছি তার মানটা কত আসে 111 আসে আর ক্যালকুলেটর কিভাবে খুব সহজে করতে পারবো সূত্র কি ছিল n তম পদ ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইনটু d আমরা কি করব 15তম পদ নির্ণয় করব তাহলে দেখো এর মান কত 7 প্লাস n এর মান কত 15 মাইনাস 1 d এর মান কত আমাদের এই জায়গায় 13 থেকে আমরা 7 বাদ দিয়ে কত হয় 6 এর ক্যালকুলেশন করে আমরা 7 প্লাস 15 মাইনাস 1 ইনটু 6 মাসে 91 তাহলে আমাদের आंसर কি ক নাম্বার এবার প্রশ্ন হচ্ছে তো প্রশ্ন ধারাটা কি কোন পদ 392 এর এখানে n নম্বর কি লিখব আমরা 392 লিখব 392 ইকুয়াল এর মান কত 8 প্লাস n এর মান কত 9 তাহলে n 1 d মান কত তাহলে 11 থেকে 8 বিয়োগ করলে 3 তাহলে কি লিখব আমরা 3 বা 392 এর মাইনাস এর বসে 8 ইকুয়াল 3n মাইনাস 3 এর কি 3 কে আমরা দুই পাশে গুণ করে দিছি এই 3 কে আমরা n এর সাথে গুণ করছি আর মাইনাস 1 এর সাথে গুণ করছি বা এই বিয়োগ করলে কত হয় আমাদের 392 বিয়োগ 8 করলে হচ্ছে 384 তাহলে এই পাশে কি মাইনাস 3 আছে বসে গেছে প্লাস 3 ইকুয়াল 3n তাহলে এর সাথে যোগ করব আমরা প্লাস 3 এই 3 কি বসে আবার ভাগ হয়ে যাবে ভাগ কি দেব আমরা 3 তাহলে মান হচ্ছে তো 129 তাহলে আমরা মান কত 129 ক নাম্বার এবার আমরা পরে আর কয়েকটা এমসিকিউ দেখব তাহলে আমরা এই প্রশ্নগুলো সলভ করব দেখো প্রথম প্রশ্ন হচ্ছে 8 প্লাস 16 প্লাস 24 প্লাস টোটাল প্রথম 9টি পদের সমষ্টি নির্ণয় করো দেখো এগুলো কি তুমি এই সূত্রে প্রয়োগ করে করতে পারবা কিন্তু আমরা কি ক্যালকুলেট দেখো কিভাবে খুব সহজে করি না প্রথম কি আছে 8 প্রথম বলেছে 16 বিয়োগ করে কত হয় এটা 8 সাধারণ অঙ্ক কত হচ্ছে 8 তো প্রথম তুমি ক্যালকুলেট কি করবা প্রথম কি আছে প্রথম পদটা 8 প্রতিবার কি 8 নিয়ে ইকুয়াল চাপবা এই যে কত 8 তারপর দিয়ে কি প্লাস দেওয়ার পর কি আমাদের কি সাধারণ অন্তর্গত 8 তারপর লিখবা প্লাস দেওয়ার পর কি লিখবা 8 তারপর যখন আমরা একবার ইকুয়াল চাপ দেবো ওই কি আমার দুটো পদ বের হবে এই যে ইকুয়াল তাহলে যে আমাদের কি হয়েছে 16 হয়েছে 16 মানে কি আমাদের দ্বিতীয় পদ এবার আমরা কি করব দুটো পদ হয়ে গেছে আমরা 9 পর্যন্ত ইকুয়াল চাপ দেবো 2 3 4 5 6 7 8 9 9 বার চাপ দিলে কি 72 হয় তাহলে নবম পদ আমাদের কত 72 আর আমরা কি করব দেখো এটা খুব সহজে দেখো কিভাবে করি আমরা
ইকুয়াল প্রথম পদ প্লাস শেষ পদ ইনটু পদ সংখ্যা ডিভাইডেড কি 2। তা দেখো আমরা কি বলছে 9টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে 9টা পদের সমষ্টি করে 90 পদ কত হয় 72। তাহলে আমরা কি লিখব দেখো, প্রথম পদ কত লিখলাম আমরা 8 প্লাস তো কি আছে শেষ পদ কত আমরা পাইছি 72 ইনটু কত হচ্ছে 9টা পদ তাহলে কি লিখব 9 ডিভাইডেড 2। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করি 8 প্লাস 72 ইকুয়াল 80 ইনটু 9 ডিভাইডেড 2 360। এটা মান কত আছে 360। 360 কত আছে গ নাম্বার, তাহলে কি গ নাম্বার। আর তুমি যেভাবে করতে না চাও তাহলে কি সূত্রের মান বসে দিলে কি তুমি অ্যানসারটা পাইবা। দেখো পর প্রশ্ন করি, দেখো 5 প্লাস 11 প্লাস 17 প্লাস 23 প্লাস ডট ডট প্লাস 59 মানে 59 ইকুয়াল কত। এই প্রশ্নটা বুঝেছে তোমার সমষ্টি চাইছে। তাহলে দেখো আমরা কিভাবে সমষ্টি নির্ণয় করব। যে শেষ পদ দেওয়া আছে, শেষ পদ দেওয়া থাকে তাহলে আমরা বুঝতে পারবো এটা কয়টা পদ সংখ্যা আছে। প্রথমে কি হবে, প্রথম পদটা লিখবো, প্রথম পদ কত আছে 5, তারপর আমরা 5 দিয়ে কি দেবো ইকুয়াল চাপ দেবো, তারপর কি দেবো প্লাস দেবো, প্লাস দেবো দেবো ব্যবধান কত 5 11 থেকে আমরা 5 বাদ দিয়ে কত হয় 6, তাহলে আমরা কি লিখবো 6। যখন আমরা একবার 6 দিয়ে ইকুয়াল দেবো তখন কি দুইটা পদ সংখ্যা বের হতে হয় যে কি আছে 11, তাহলে পদ সংখ্যা দ্বিতীয় পদ সংখ্যা 11। এবার আমরা কি করবো 69 পর্যন্ত 59 পর্যন্ত যাব, আমরা ইকুয়াল চাপতে থাকবো। দুইবার চাপছি 3 4 5 6 7 8 9 10, 10 বার গেলে কত হয় আমাদের 59 হয়। তাহলে আমরা কি বলবো পদ সংখ্যা কত 10। আমরা কিভাবে সহজ করবো দেখো, ইকুয়াল প্রথম পদ কি হয় সূত্র মধ্যে প্রথম পদ প্লাস কি শেষ পদ কত 59 ইনটু কি পদ সংখ্যা কত 10 ডিভাইডেড 2। তাহলে ক্যালকুলেশন করি আমরা 5 প্লাস 59 ইনটু 10 ডিভাইডেড 2 320। তাহলে आंसर কি হবে খ নম্বর 320। তাহলে দেখো এই অঙ্কগুলো আমরা কিভাবে ক্যালকুলেটরের মধ্যে খুব সহজে করব। দেখো প্রথমে কি করবে তোমরা এই দেখবে কি ধারা, কিন্তু অবশ্যই কি আমরা জানি দেখো 64 কে 32 দিয়ে ভাগ 32 কে 64 ভাগ দিলে তার মান কত আছে 1/2। আর এটা দেখো এটা মান কত আসে 16 কে যখন 32 দিয়ে ভাগ দেই সেটা মান কত হয় 1/2 হয়। তাহলে আমরা অবশ্যই কি বলতে এটা গুণোত্তর ধারা। তো এটা আমরা ক্যালকুলেট কিভাবে করব খুব সহজে দেখো, প্রতি কেসে 64, প্রথমে প্রথম পার্টটা লিখবো আমরা কি লিখবো 64, ক্যালকুলেট প্রথমে কি লিখবো 64 লিখে আমরা কি দেবো ইকুয়াল চিহ্ন দেবো, তারপর ইনটু দেবো, ইনটু দেওয়ার পর কি করব আমরা লিখবো 1/2 ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কি 1/2 ইকুয়াল দেখো 1/2 দেওয়ার পর কি তুমি একবার ইকুয়াল দিবা, ইকুয়াল দিয়ে কত আসে আমাদের 32, একবার ইকুয়াল দিলে আমরা দ্বিতীয় পদ পাইছি 32, আমরা তিনবার দিলে কি তৃতীয় পদ, এবার আমরা কত দেবো অষ্টম পদ পর্যন্ত যাবো। দেখো দ্বিতীয় পদ গেছে এবার কি করবো আমরা তিনবার চাপ দেবো, তিনবার চাপ দিচ্ছি কি তৃতীয় পদ 4 5 6 7 8। দেখো আমরা 8 বার ইকুয়াল চাপ দিলে কত হয় 0.5। এটাকে আমরা দেখো আবার কি নেবো আমরা ভগ্নাংশ আকারে নেবো। তারপর কি করবো দেখো ক্যালকুলেটর কি আছে এবি একটা এবি সি একটা চিহ্ন আছে কি এই যে আমরা চাপ দেবো, দেখো এই যখন চাপ দিতে কি যায় 1/2, তাহলে আমাদের आंसर কি হবে 1/2। সিম্পলি কি আমরা এটাও করব 64 কে যদি আমরা 100 ভাগ দেই তার মানে 1/2 হয়, আর 32 কে যদি আমরা 64 ভাগ দিই তার মানে 1/2 হয়। তাহলে কি আমাদের গুণোত্তর ধারা। এবারে ক্যালকুলেটর আমরা কিভাবে খুব সহজে করি দেখো, প্রথমে কি হবে তোমরা এই 164 আছে 164 প্রথমে কি আছে 128, প্রথমে ক্যালকুলেটর কি হবে 128 সমানটা তুলবো 128, তারপর কি দেবো আমরা ইকুয়াল চিহ্ন দেবো ইকুয়াল, তারপর কি করবো আমরা গুণ চিহ্ন দেবো, গুণ দেবো কি আমাদের সাধারণ অনুপাত কত পাইছি 1/2, আমরা কি এখন ক্যালকুলেটর তুলবো গুণ 1/2। যখন আমরা 1/2 তুলবো একবার ইকুয়াল দেবো তখন আমরা কি দ্বিতীয় পদ 64, তাহলে এই জায়গাও 64 দ্বিতীয় পদ। এবার আমরা কি করব
আমরা এটা কি ইকুয়াল চাপতে আমরা ইকুয়াল কি চাপতে থাকবো যতক্ষণ আমরা কি পদটা যখন পাবো কি আমরা ইকুয়াল দেব না। দেখো দুইটা পদ পেয়েছি, এবার কি তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম, ষষ্ঠ, 7, 8, 9। তো 9 বার গেলে কি হয় 0.5, 0.5 মানে কি জানি আমরা 1/2। তো 1/2, আর দেখো আমরা কি 9 বার গেলে আমরা কি পাই 1/2 পাই, তাহলে আমাদের आंसर কি হবে খ নাম্বার 9। আর তুমি যদি ক্যালকুলেট করতে না পারো তাহলে অবশ্যই কি তুমি এই সূত্র প্রয়োগ করলে কি তুমি এই মানগুলো বের করতে পারবা। তারপর একটা আমি দেখিয়ে দিই, দেখো ইকুয়াল, দেখো প্রথম পদ কত আছে 64 ইনটু আর এর মান কত পাইছি আমরা 1/2, মানে 32 কে যদি আমরা 64 ভাগ করি 1/2 হয় 1/2। এর মান কত আমরা বলছি অষ্টম পদ, কি বলছি 8 বিয়োগ কি 1। এটা ক্যালকুলেশন করে দেখো 64 ইনটু 1/2 পাওয়ার 8 থেকে একবার তো 7, পাওয়ার কি লাগবে 7। দাও 64 ইনটু 1/2 পাওয়ার 7। দেখো এই মানটা কত আসছে আমাদের 0.5, তার মানে কি 0.5 মানে কি 1/2। এটা আমার কি 1/2 आंसर। তুমি ভুল করতে পারো, আমি যেভাবে ক্যালকুলেট দেখলাম সেভাবে করতে পারো। এবার আমরা পরেরটা দেখব। দেখো এখন আমরা ত্রিকোণমিতির কয়েকটা এমসিকিউ দেখব। তো প্রথম এমসিকিউ কি বলছে sin 45 ডিগ্রি ইকুয়াল √2a হলে a এর মান কত। এটা আমরা কি ক্যালকুলেট করতে পারবো আর কি মুখেও করতে পারবো। তো দেখো মুখে কিভাবে করে আমরা দেখো sin 45 ডিগ্রি ইকুয়াল √2a বা sin 45 ডিগ্রির মান কত 1/√2 ইকুয়াল √2a। এই √2 এর পাশে আছে কি গুণ, এর পাশে কি আছে ভাগ হবে, বা 1/√2 ইনটু 1/√2। এই √2 এর পাশে কি আছে গুণ আছে, পাশে ভাগ হয়ে গেল ইকুয়াল a। তাহলে কি হয় 1√2 গুণ হয় 2 ইকুয়াল a। এই মান কি 1/2, এই মান হচ্ছে 1/2। আমরা কেউ পরে শুরু করব। তো পরেরটা কি বলছে এর মান কত আছে 45 ডিগ্রি হলে 1 - 10 স্কয়ার a ডিভাইডেড 1 + 10 স্কয়ার a ইকুয়াল কত। তাহলে আমরা কি করব, এটা কি আমরা কি করব যে a আছে সেটাকে 45 ডিগ্রি বসিয়ে দেব। দেখো 1 - 10 মান কত 45 ডিগ্রি, 45 ডিগ্রি হোল স্কয়ার ডিভাইডেড 1 + 10 45 ডিগ্রি হোল স্কয়ার ইকুয়াল 45 ডিগ্রি মান কত আমরা জানি তো 10 45 মান আছে কত 1। আমি ক্যালকুলেশন করি 1 মাইনাস হচ্ছে 1 স্কয়ার ডিভাইডেড 1 প্লাস 1 স্কয়ার, তাহলে উপরে কি আছে 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস 1, তাহলে 1 মাইনাস 0 ডিভাইডেড 2, 0 ডিভাইড মানে 2 মান হচ্ছে 0, তাহলে আমাদের আছে কি 0। এটা তুমি সরাসরি ক্যালকুলেটর করতে পারবে, কিন্তু ডাইরেক্ট মানটা তুলে কি করবে তোমরা এই যে ব্র্যাকেট দিয়ে করবা, ব্র্যাকেট দিয়ে 10 45 দিয়ে ব্র্যাকেট দিয়ে কি স্কয়ারটা বসিয়ে দিবা, ডিভাইড দিয়ে কি আবার সেভাবেই করবা, আর একইভাবে করবা, দেখবা কি মানটা 0 ডিগ্রি আসে। দেখো আমি তোমাদের ক্যালকুলেটরে আমি করে দিতেছি। দেখো প্রতি কি লিখবা 1 মাইনাস আর কিছু 10 স্কয়ার s, তাই কি তোমরা অবশ্যই একটা ব্র্যাকেট দিবা, দিয়ে কি করবা 10 লিখবা 10, তারপর কি আছে কত ডিগ্রি আমাদের 45 ডিগ্রি, তাহলে কি 45 ডিগ্রি, তারপর ব্র্যাকেট দিয়ে কি দিবা স্কয়ার দিবা স্কয়ার, তাহলে কি হবে ভাগ
ভাগ দেবো কি লিখবো 1 1 1 আগে আমাকে ব্র্যাকেট দেব, ব্র্যাকেট 1 ভাগ আমরা কি আছে 10 স্কয়ার, তাহলে আমরা কি লিখবো আবার একটা ব্র্যাকেট দিয়ে 10 45 ডিগ্রি, তারপর কি করব আমরা আর ব্র্যাকেট দিয়ে কি দেব স্কয়ার দেব, তারপর আবার শেষে ব্র্যাকেট দেব দিয়ে ইকুয়াল চাপ দেব, তো তার মান কত আসে 0। দেখো আমরা পরের অংশটা দেখি, পরের অংশটা কি বলছে 10 1 প্লাস 10 স্কয়ার a ইকুয়াল 4 হলে এর মান কত, তাহলে দেখো আমরা লিখে দিই 1 প্লাস 10 স্কয়ার a ইকুয়াল 4, বা এই অঙ্কটা বেশি বার করে দেখি হয় 10 স্কয়ার a ইকুয়াল 4 মাইনাস 1, বা 10 স্কয়ার a ইকুয়াল 3, বা 10 a ইকুয়াল রুট 3, বা 10 a ইকুয়াল রুট 3 মানে হচ্ছে 10 60 ডিগ্রি, বলবো 10 কাটা গেলে কি থাকে a ইকুয়াল 60 ডিগ্রি, তার মানে এর মান কত 60 ডিগ্রি। আমরা কি করবো এই অ্যান্সার দেব, দেখো বলছে AC মান হচ্ছে 2 আর AB মান হচ্ছে 3, বলছে চিত্রে a sin b এর মান কত, sin মানে কি লম্ব ভাগ অতিভুজ, লম্ব মান দেওয়া আছে কিন্তু আমাদের কি অতিভুজ মান দেওয়া নাই, আমরা কি অতিভুজের মানটা বের করব, দেখো অতিভুজ মান কি বের করি BC ইকুয়াল 2 স্কয়ার প্লাস 9 স্কয়ার, তো 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার 3 স্কয়ার is 4 হচ্ছে 9, ঠিক আছে আমাদের এই যে 13, ঠিক আছে স্কয়ার স্কয়ার গুণ করলে কি রুট 3, তাহলে BC ইকুয়াল কি রুট 13, তাহলে হচ্ছে কি sin b, sin মানে কি লম্ব ভাগ অতিভুজ, তাহলে 2 ভাগ কি হবে রুট 13, তো 2 রুট 13 কোন গ নাম্বার, তাহলে হচ্ছে কি গ নাম্বার। এবার আমরা পরেরটা দেখব, এখন আমরা কি করব দূরত্ব ও উচ্চতা এই অধ্যায় দুটো অংশ দেখব। দেখো বলছে একটা চিত্র আছে, ওই চিত্রে AC এর মান কত, দেখো চিত্রে কি দিয়েছে ABC একটা চিত্র, তারপর হচ্ছে BC মান কত 25 আর হচ্ছে যে D, দেখো DAC কোণ আছে 60 ডিগ্রি, তো দেখো এই কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে আমাদের এই কোণটার মান কত হবে, এই যে এই কোণটার মান C কোণটার মান কত হবে, দেখো এটা Z আকৃতির, তো যখনই দেখবা কোন কিছু Z আকৃতি থাকে তার সেটা হচ্ছে একান্তর কোণ, দেখো এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে অবশ্যই এই কোণটা আমাদের কত ডিগ্রি হবে 60 ডিগ্রি হবে, তার পরস্পর কি একান্তর কোণ, একান্তর কি হয় পরস্পর সমান হয়, তো এই 60 ডিগ্রি তাহলে এই মানটা তোমার 60 ডিগ্রি, তাহলে দেখো এটা কি নিম্নগত হচ্ছে কি AC মান, না AC মানে কি লম্ব, তাহলে এটা ভূমি এটা লম্ব, তাহলে আমরা লিখতে পারি কি H ডিভাইডেড 25 ইকুয়াল লিখে 10 60 ডিগ্রি, বা H divided 25 equal to 60 minus root 3, অতএব H equal এটা কি হবে অবশ্যই গুণ হয়ে যাবে 25 root 3, তাহলে আমাদের আছে কি 1 নাম্বার। তাহলে আমরা পরম করে দেখবো, এটা বলছে কি এটা হচ্ছে কি এই একটা দেওয়াল হচ্ছে কি AC 12 আর হচ্ছে C গুণ আছে 45, বলছে দেওয়ালের উচ্চতা কত, মানে এই যে দেওয়ালটার উচ্চতা নির্ণয় করতে বলছে, আমরা উচ্চতা কিভাবে নির্ণয় করব, দেখো এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে কি অতিভুজ, তাহলে আমরা লিখতে পারি দেওয়াল মানে কি দেওয়াল এর কি অতিভুজ কত 12 ইকুয়াল আমরা কি লিখতে পারি sin কত 45 ডিগ্রি, লম্ব ভাগ অতিভুজ সংখ্যা sin হয়, তো sin মান sin থিটা মান কত আছে 45 ডিগ্রি, তাহলে দেওয়াল ডিভাইডেড 12 ইকুয়াল sin মান আছে 1 ডিভাইডেড রুট 2, বা দেওয়াল সমান আমরা লিখতে পারি, দেখো 12টা কি অবশ্যই যে গুণ অবশ্যই কি হবে ভাগ হয়ে যাবে, যদি আমরা কি আড়াই গুণ করে তাহলে কি হয় 12টা উপরে যায় আর নিচে রুট 2 থাকে, তাহলে 12 ডিভাইডেড রুট 2, তাহলে দেখো এই যে কি আমাদের এই অপশনটা নাই, এই যে অন্য অপশনটা আছে, দেখো অন্য অপশন কি আমরা তৈরি করব, দেখো ইকুয়াল আমরা লিখতে পারি 6 ইনটু 2 ডিভাইডেড রুট 2 ইকুয়াল আমরা লিখতে পারি 6 ইনটু রুট 2 ইনটু রুট 2 ডিভাইডেড রুট 2, দুইটা রুট 2 গুণ করলে 2 হয়, এই 2টাই হয়, দেখো এই রুট 2 আর এই 2 যদি আমরা কাটাই তাহলে आंसर কি থাকে আমাদের 6 রুট 2, দেখো আমাদের आंसर কি 6 রুট 2, আর কি একটু প্যাচ দিছে, দেখো আমরা খুব সহজে এই দুই অংশকে নির্ণয় করব, এটা হচ্ছে বৃত্ত অধ্যায় থেকে। দেখো বলছি কি চিত্রে
কোণ বিএসি এর মান কত, মানে এই যে এই কোণটার মান চাইছে। এটা হচ্ছে কি দাও বিএসি, এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ, আর যে কেন্দ্রে যে কোণ থাকে সেটা হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ। বি ও সি এর কি কেন্দ্রস্থ কোণ। আমরা কি জানি কেন্দ্রস্থ কোণ ইকুয়াল 2 ইনটু বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ মান হচ্ছে 90 ডিগ্রি, আর হচ্ছে কি 2 90 ডিগ্রি, 2 এর পাশে কি আছে গুণ, পাশে আছে কি ভাগ, ইকুয়াল কি বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ তাহলে ভাগ করলে কত হয় 45 ডিগ্রি। তার মানে কি খ নাম্বার। যাইবারে আমরা এই এমসিকিউটা নির্ণয় করব। ওই চিত্রে সি এর মান কত, মানে সি এর মান কত। আমরা কি জানি যে সাময়িক একটা সামান্তরিক, আমরা জানি কি সামান্তরিকের বিপরীত কোণ পরস্পর সমান হয়, এই কোণ এই কোণ কি সমান। কিন্তু যখন তাহলে কি এটা আমরা বলতে কি এটা মান কত 110 ডিগ্রি, কিন্তু এই যে বলা যাবে না, কারণ এটা কি আছে বৃত্ত। বৃত্তের ভিতরে যখন একটা কি চতুর্ভুজ আঁকা করা হয় তখন বিপরীত কোণগুলো কি হয়, বিপরীত কোণ দুটোর সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে এই কোণ আর সি কোণ সমষ্টি হয় 180 ডিগ্রি। আমরা কি করব, তাহলে এ কোণ যোগ সি কোণ কি 180 ডিগ্রি। তাহলে আমরা সি কোণ যখন বাইর করব এই মানটা থেকে 180 থেকে বিয়োগ করব, তাহলে 180 বিয়োগ 110 বিয়োগ করব 70 ডিগ্রি। তার মানে কি 70 কোণটা গ নাম্বার। আশা করি বুঝতে পারবেন। আমরা পড়াতে দেখব ব্যবহারিক জ্যাম থেকে এই দুটো এমসিকিউ নির্ণয় করা শিখব। দেখো বলছি কি চিত্রে ডিসিই এর পুরুষ কোণ কত। দেখতে হবে পুরুষ কোণ মানে কি 90 ডিগ্রি থেকে ছোট। দেখো চিত্রে কি আছে বিসিএ এটা কি 90 ডিগ্রি, তাহলে এটা আনসার না। দেখো বলছে এসিডি এটা কি 90 ডিগ্রি, এটা আনসার না। দেখো কি বলছে এসিই এটা কি আমাদের 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে আনসার কি আমাদের গ নাম্বার। এবার দাও ওই চিত্রে বি এ বিডি এর মান কত, এ বিডি এর মান মানে এই কোণটার মান কত, তার মানে পুরোটা মান কত 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি থেকে আমরা 30 ডিগ্রি বিয়োগ করি, এই যে আমরা এই মানটা পাই 90 থেকে 30 বিয়োগ করলে তো 60 ডিগ্রি। তাহলে ক নাম্বার। দেখো এবার আমরা পরিসীমা থেকে একটা এমসিকিউ নির্ণয় করব। তো প্রথম প্রশ্ন বলছে কি 5 7 6 4 9 এখানে মধ্যক কত। প্রথম কি আমাদের সংখ্যাগুলো সাজিয়ে লিখতে হবে। তো প্রথম কি আছে 4 5 6 7 9। তাহলে ধরো এই যে কি আছে বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যা যে আছে কি কয়টা সংখ্যা আছে 5টা, 5 সংখ্যা কি বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা হলে সবসময় মনে রাখবা মাঝখানে সংখ্যা কি আমাদের মধ্যক হয়। তাহলে এই দুটো এই যে দুটো যে মাঝখানে কি আছে 6, তাহলে আমাদের মধ্যক কি হবে 6। দেখো পর প্রশ্ন 10 12 13 13 12 12 10 এখানে প্রচুরক কত। যখন তোমার একটা কোন শ্রেণী প্রচুর নির্ণয় করতে বলবে তখন কি দেখবা যে সংখ্যা সবচেয়ে বেশি সেই সংখ্যাটাই আমাদের কি প্রচুরক সংখ্যা। দেখো 12 আছে একবার, দুবার, তিনবার, 12 সর্বাধিক বার আছে, তাহলে কি আমাদের জায়গায় প্রচুরক কত 12। এই একটা কি একটা বক্স দেওয়া আছে, বলছে কি শ্রেণীভিত্তিক গণসংখ্যা, বলছে মধ্যক শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা নির্ণয় করো। মধ্যক শ্রেণীর কোনটা আমরা বুঝবো, একটা সারণী দেওয়া থাকলে যে সংখ্যা দেখবো আমরা যার গণসংখ্যা বেশি সেটা কি মধ্যক সংখ্যা। দেখো যে গণসংখ্যা বেশি কার 20, 20 তাহলে এই শ্রেণী থেকে আমার মধ্যক শ্রেণী। দেখো মধ্যক শ্রেণী আমাদের কত 41 থেকে 40। এই শ্রেণী কি বলছে আমাদের ক্রমযুক্ত গণসংখ্যা নির্ণয় করতে হচ্ছে। প্রথম দেখো এটা আছে, প্রথম কি আছে 4 এর সাথে আমরা 8 যোগ করব, 8 যোগ সাথে আমরা কি করব 20 যোগ করব, এই তিনটা যোগ করে যে মানটা পাবো সেটা কি আমাদের প্রচুরক। দেখো 4 আর 8 যোগ কত হয়, 4 আর 8 যোগ করলে 12, 12 যোগ করলে 12 আর 20 যোগ করলে 32। আমাদের অ্যানসার কত হবে 32 খ নাম্বার। তাহলে কি আমাদের অ্যানসার গুলো এই পর্যন্তই থাকবে। সময় স্বল্পতার কারণে আমি কি বেশি এমসিকিউ করাতে পারলাম না। ইনশাআল্লাহ তোমরা এই এমসিকিউ করলেই ইনশাআল্লাহ 20 প্লাস এমসিকিউ তোমরা কি দেখাতে পারবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।